বিয়ে করেছেন তারাই স্বামী, স্বামীদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে ধরবে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক স্বামীর দায়িত্ব হলো স্ত্রীদেরকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। কটা কটা? তা বউকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। দয়া করে একটু শুনে যান। এক নম্বরে নবী বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালীকে সালাম দিচ্ছে, শালীকে। আরো দাদার শালীকে ঘনে ঘনে মোবাইলে মিস কল, তোর মোবাইল নষ্ট করবে। দুই নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। ও নিজে পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচারকে কোন দিকে থুতু ফেলে আল্লাহ ভালো জানে, বউকে বলবে কেমন করে। তিন নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। ও নিজে কোন দিকে মুখ করে পেশাব পায়খানা ফেরে আল্লাহ ভালো জানে, বউকে বলবে কেমন করে। চার নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। পাঁচ নম্বরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। ছয় নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। সাত নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে। এই বাচ্চাদের চুপ করান না ওখানে বসে। সাত নম্বরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি, কি বলেন, হাতের চুড়ি তারা যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। মা বোনেরা শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুটো তিনটে চারটে চুড়ি পরা নিষেধ। আল্লাহর নবী বলেছেন হযরত উমারকে, উমার তোমার স্ত্রী যদি এক হাতে দুই বা দুইয়ের বেশি চুড়ি পরে, স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এক হাতে একটা চুড়ি পরুন। আমার অনেক মা বোন আছে তিনটে চারটে চুড়ি পরে বসে থাকেন, খবরদার নয়। তবে পড়তে পারেন, একমাত্র স্বামী ছাড়া অন্যের কাছে আপনার রূপটা দেখানো হচ্ছে হারাম। দুঃখের বিষয়, রাগ করবেন না কেউ, মেয়েরা সুন্দরী হওয়ার জন্য, মেকআপ করার জন্য কোথায় যায়? বিউটি পার্লার, ঠিক না বেটি? আচ্ছা, বিউটি পার্লারে যায় কেন? বলুন বলুন বলুন। রূপ চর্চা করতে, সুন্দর হওয়ার জন্য, সুন্দরী হওয়ার জন্য, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন। আচ্ছা, বিউটি পার্লারে যাবে তাও আবার সেজে, সাজতে যাচ্ছে, আপনি ঘর থেকে বেরোচ্ছে সেজে। এরপরে নবীজি বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক বাবাজি মুরব্বীরা মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বেকোতে দেরি করেছিল। চলো, এরপরে বলা হলো, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যেমনি বাবা। এরপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নামাজের শিক্ষা দেবে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে।
চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, ইকো পার্ক, নিকো পার্ক, যেখানেই যাবেন বউকে সাথে নিয়ে বেড়াতে যাবেন। আল্লাহ খুশি হবে, নবী খুশি হবে, বউ খুশি হবে। তবে বউটা নিজের বউ হতে হবে, ঠিক না বেটি? এই বাচ্চা তোরা বেকরিস বলছি ঠিক। এই নিজের বউকে নিয়ে, নিজের স্ত্রীকে নিয়ে চিড়িয়াখানায় যাবে, নিজের বউকে নিয়ে চিড়িয়াখানায় যাবে, বোটানিক্যাল গার্ডেনে যাবে, নিজের স্ত্রীকে নিয়ে যাবে, কোনো টেনশন হবে না। আর পরের বউ নিয়ে গেলে কি করবে? খালি আমার দিকে তাকান, আমার দিকে তাকান। পরের বউ নিয়ে গেলে খালি এমন করবে, চোরের মতো এদিক ওদিক করছে। জানবেন বউটা অন্যের বউ। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, শয়তানের চক্রে, কার চক্রে? কার চক্রে? শয়তানের চক্রে হালাল বস্তুতে মজা কম, হারাম বস্তুতে মজা বেশি। আল্লাহর রহমতের দুনিয়াতে হারাম বস্তুতে মজাই নেই, হালাল বস্তুতে ডবল মজা। উদাহরণটা দিই, দেবো? আমার স্ত্রী না, আমার স্ত্রী 6 ছেলের মা, এখনো গায়ের গ্লামার চাইনি, সুন্দর। 6 ছেলের মা হলে কি হবে? অতীব সুন্দরী দেখতে, এখনো গায়ের গ্লামার চাইনি। কিন্তু তার প্রতি আমার ভালো মন নেই। আমার বাড়িতে একটা কাজের মেয়ে আছে জানেন, তার দিকে নজরটা বেশি। বোঝাতে পারলাম? পুরুষদের বলে যাচ্ছি, চোখটাকে ঠিক করো। আল্লাহ তোমার স্ত্রী যা দিয়েছে, বড় নিয়ামত দিয়েছে। আকাশের নিচে জমিনের উপরে সবথেকে বড় নিয়ামত তুমি পেয়েছো, তার নাম হলো স্ত্রী, বউ। যার স্ত্রী হলো আল্লাহওয়ালা, যার স্ত্রী হলো আল্লাহওয়ালা, ওই স্বামী হলো জীবনে সুখী। যার স্ত্রী গন্ডগোল, ওর বাইরেও মন খারাপ, ভেতর গেল অন্তর খারাপ, ঠিক না বেঠি? এই বাচ্চা চুম্মা, এই ছেলেগুলো না বহুত বদমাইশ। এই জন্য বাপেদের বলে যাচ্ছি, নিজের স্ত্রীকে ভালোবাসুন, অন্যের বউয়ের দিকে না তাকিয়ে। ওরে অন্যের বউয়ের দিকে তাকিয়ে তোমার গুনাহ হবে, আর নিজের স্ত্রীর দিকে তাকাবে যদি একবার হেসে ফেলো। আল্লাহ রাসূল বলেছেন, কোন নারী যদি সুন্দরী অবস্থায়, কোন নারী যদি ভালো করে সেজে সন্ধ্যাবেলা স্বামীর সামনে দাঁড়ায়, আর স্বামী যদি একটু মুচকে হেসে ফেলে, সদকা পরিমাণ নেকি স্বামীর আমলনামায় আল্লাহ লিখে দেবে। ও আমার মায়েরা, বোনেরা, স্বামীর প্রতি ভালোবাসা দিন। আর স্বামীদের বলে গেলাম, অন্যের বউয়ের প্রতি নজর না দিয়ে নিজের চোখটাকে স্ত্রীর প্রতি দিন। নিজের স্ত্রীকে ভালোবাসুন। আকাশের নিচে জমিনের উপরে সবথেকে শ্রেষ্ঠ নার্স, নার্স, নার্স শুনেছেন? আরে নার্স বোঝেন তো? আরে হসপিটালে নার্স থাকে, নার্সিং হোমে নার্স থাকে, বোঝেন না? নার্স, পৃথিবীর সেরা নার্সের নাম কি জানেন? পৃথিবীর সেরা নার্সের নাম হলো আকাশের নিচে জমিনের উপরে, পৃথিবীর জমিনের সেরা নার্সের নাম হলো তোমার স্ত্রী। হসপিটালের নার্স টাকার দ্বারাই তোমার জামাটা চেঞ্জ করে দিতে পারে, ওষুধটা খাইয়ে দিতে পারে, এছাড়া আর কিছুই করতে পারবে না। কিন্তু তোমার স্ত্রী শারীরিক, মানসিক, দৈহিক সব দুঃখ তোমার আর একেবারের মতো নিরাময় আল্লাহ তার মাধ্যমে করিয়ে দেবে। অতএব লোকের বউয়ের দিকে না তাকিয়ে নিজের স্ত্রীর দিকে তাকো, আল্লাহ তোমার সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। চাচা আমার নামাজ পড়তে যাচ্ছে, রাগ করবেন না। 5 জন বুড়ো লোক গেছে একটা মেয়ের দেখতে, রাগ করবেন না। 5টা বুড়ো লোক গেছে একটা মেয়ের দেখতে। তা মেয়েটার বয়স হলো 18 প্লাস। হ্যাঁ, কোড়লা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। মেয়েটা এখন আসতেছে হেঁটে হেঁটে। ও 4-5টা বুড়োর মধ্যে সব বুড়োর চোখ তো সমান নয়। একটা বুড়ো খালি দেখছে আর মনে মনে খালি বলছে, আল্লাহ রে, আমার বুড়িটা এত কালো হলো কি করে? এইসব কেন আমাদের জামানায় ছিল না? কপাল 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 কপাল।
কথাটা শুনতে হাসি লাগলো, অতি বাস্তব কথা বললাম, ভুল বললাম না? এই কত লোক আছে মেয়েদের থেকে নিজে বিয়ে করে নিয়ে চলে এসেছে, ঠিক না বেঠিক? রাগ করো না বাবা, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর হাদিস তো আমার বাবার কথা নয় গো বাবা, আল্লাহর নবী বলেছেন। আচ্ছা আর একটু হবে না, বন্ধ করে দেবো? আর নয়, এই 3 ঘন্টা বকে ফেলেছি, আর নয় এ বাবা, আর নয়। ও বাবা একটা কথা বলিস, আচ্ছা লে বাবা চুপ কর, চুপ কর, শুনেন শুনে নেন। আল্লাহ রাসূল বলেছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ। আল্লাহর নবী বলেন 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 3টে চোখ জাহান্নামায় যাবে না। কটা চোখ বাবা? 3টে চোখ। তার মধ্যে এই চোখগুলো আমাদের হয় কি একটু দেখুন তো দেখি। আল্লাহর নবী বললেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুনকে আল্লাহ হারাম করে দিয়েছে। এক নাম্বার হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখটা নাকি নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলেন, ওই চোখ জাহান্নামায় কোনোদিন যাবে না। ও যুবক বন্ধুরা, ও যুবতী বোনেরা, মায়েরা, বোনেরা, বাবাজিরা, নিজের পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলুন, এই চোখ জাহান্নামায় যাবে না। 2 নাম্বার চোখের নাম হলো আইনুন সাহারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা নাকি রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতি রাতটা কাটিয়ে দেয়, ওই চোখ জাহান্নামা কোনোদিন যাবে না। এত কষ্ট করে কোরআন হাদিসের আলোচনা শুনছেন, এই জেগে জেগে বসে আছেন, এই চোখ জাহান্নামায় যাবে না। কি ভাবছেন? এত ঠান্ডায় কষ্ট করে বসে আছেন বেকার। 3 নাম্বার হলো আইনুন গাদ্দাত আম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা নাকি হারাম জিনিস থেকে ফিরিয়ে আনে। এজন্য এই যুবতী মেয়েরা শুনে নাও, এই যুবক ছেলেরা শুনে নাও, এখন প্রেমের বাজার চলছে, ঠিক না বেটি? এই যুবতী মেয়েরা, তোমার বান্ধবী একটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে, তোমার বান্ধবী একটা ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছে, আর তুমি তাকে সাপোর্ট করছো, তুমি জাহান্নামী নারী। তুমি তোমার বান্ধবী আজকের পালিয়ে যাবে, তুমি খবর জানো, সঙ্গে সঙ্গে বান্ধবীকে বুঝিয়ে কি করো, বান্ধবী রে, বোন রে, যাসনি, বাম্মা এত কষ্ট করে মানুষ করেছে, বাম্মার মুখে চুনকালি ফেলে চলে যাস না। যদি এই তোমার কথা শুনে ওই মেয়েটি যদি ফিরে আসে, ওই মেয়েটি হবে জান্নাতি, তুমিও জান্নাতি। আর তুমি যদি করো পিয়নগিরি করো, ও যাচ্ছে, তুমিও অটোর ভাড়াটাও তুমি দিয়ে দিলে, তোমারও কবরে 12টা বাজাবে, জাহান্নামায় ফেলে তোমারও আদর্শন বাড়বে। কিছু বুঝতে পারছেন মা? এই জন্য যুবক যুবতীদের বলে যাচ্ছি, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য ব্যভিচার করো না, পারলে বিয়ে করে নাও, বিয়ে করে নাও, জিনা করো না। কোরআনে আল্লাহ বলেছেন ব্যভিচার করা হারাম। অনেক যুবক আছে দেখবেন ব্যভিচার করে, জিনা করে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়ে যাস না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এজন্য যুবক যুবতীদের বলছি, যুবক যুবতীরা তোমরা জিনা করো না, জিনা না করে বিয়ে করে নাও, আল্লাহ খুশি হবে, আর জিনা করলে শয়তান খুশি হবে। অনুরোধ করে বলে গেলাম। তাহলে 1 নাম্বার হলো 10টা প্রশ্ন হবে, মনে আছে? 10 রকমের প্রশ্ন। 1 নাম্বার হলো স্বামী হিসাবে তোমাকে প্রশ্ন করা হবে, স্বামী কতটা দায়িত্ব পালন করেছে, স্ত্রীর হক আদায় করেছে। 2 নাম্বার পিতা হিসাবে তুমি কতটা দায়িত্ব পালন করেছো। এখানে যত পিতা আছেন, পিতা বাপ, প্রত্যেক পিতাকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে ধরবে। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে 3টি।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق الوالد على الولد ثلاثة أشياء আল্লাহর নবী বলেন প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে মেয়ের উপরে তিনটি। এক নাম্বার হলো আইয়াকসিনা ইসমাহু, ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে সুন্দর সুন্দর নাম রাখতে হবে। দুই নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদের লেখাপড়া শেখাতে হবে। তিন নাম্বার হলো ওয়াইজা বালাগা ওয়াইজা ওয়াইজা আদরাকা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যখন যুবক যুবতী হয়ে যাবে, সঠিক সময়ে তাদের বিয়ের ব্যবস্থা করবে। সঠিক সময় যদি বিয়ে না দাও, ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, তুমি বাম্মা, তোমার ওই ব্যভিচারের ভাগ তোমার ঘাড়ে পড়বে। কি ভাবলেন? তিন নাম্বার হলো ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। এখানে যত ছেলে বসে আছেন, বাম্মার সেবা করেছেন কিনা বাড়ি থেকে ভাববেন। মনে রাখবেন রাসূল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাখতুল্লাহি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেন ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও, হকের উপরে বাম্মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে, হকের উপরে বাম্মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে। অতএব বাম্মার সেবা যত্ন করবেন। চার নাম্বার হলো ভাই হিসাবে আপনাকে ধরা হবে। এখানে যারা ভাই বসে আছেন, প্রত্যেক ভাইকে কিয়ামতের মাঠে আল্লাহ ধরবে। বোনের ফারাইজি অংশ দিয়েছিলেন, বোনের ফারাইজি অংশ, এই মা বোনেরা শুনে নিন। বাপ মরে গেলে, বাপ মরে গেছে, মা মরে গেছে, বাপের 10 বিঘা জমি আছে, 10 লক্ষ টাকা আছে, এক ভাই দুই বোন যদি হয়, কোরআনে আছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইনি, একটা ছেলে যা পাবে দুটো মেয়ে তাই পাবে। যদি বাপ মা মরে যায়, এক ভাই দুই বোন যদি থাকে, তাহলে কি হবে? 10 লাখ টাকা যদি ব্যাংকে থাকে, ছেলে পাবে 5 লাখ টাকা, দুটো বোন পাবে আড়াই 5 লাখ টাকা। বোনের ফারাইজি অংশ দেয়নি, ও আবার ভাই বলে দাবি করে। এত সহজ ভাবলেন? এরপরে আসছি চাচা, 5 নাম্বার, চাচা হিসাবে ধরা হবে। এখানে যারা চাচা বসে আছে, চাচা, অনেক চাচা আছে দেখবেন ভাই মারা গেছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে, ও আবার হাজি সাহেব। আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। সূরা নিসা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছি। 6 নাম্বার হলো বোনাইদেরকে আল্লাহ ধরবে, দুলা ভাই। এখানে যারা দুলা ভাই আছে না, শালির সঙ্গে ইয়ারকি মারা, কবরে ঢোক, আদা রসুন বাটবে, এই চুম্মার শালির সঙ্গে এই বোনাইদেরকে আল্লাহ ধরবে। এদিকে আয়, শালির সঙ্গে তুই কিরূপ আচরণ করেছিলি। আর আরেকজন আছে, কে জানেন? দেওর। দেওর বোঝেন? আল্লাহর নবী, শুনে নিন হাদিসগুলো, একটু শুনে যান অন্তত। আমি একটু গভীর রাতে একটু অন্য কায়দায় বলছি বলে তাই মিষ্টি ভাষায় বললে আবার ঘুম পড়ে যেতেন, আমি জানি। শোনেন, দেওরদেরকে আল্লাহ ধরবে। দেওর, দেওর বোঝেন তো? স্বামীর উপরেরটা না পরেরটা? পরেরটা। খাতার নাক নিয়ে নিস। আল্লাহর নবীর কাছে একদিন মেয়ে ছেলেরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। আল্লাহর নবী বললেন তোমরা মৃত্যুকে ভয় করো? তা বলছে হ্যাঁ। বলছে মৃত্যুর মতো ভয় করবে দেওরকে। আখিরি জামানায় দেওররা ভাবিদের সঙ্গে নোংরা নোংরা ইয়ারকি করে চলে। বাস্তব বলে গেলাম। আল্লাহর নবী বললেন কিয়ামতের মাঠে ওই দেওরদেরকে ধরা হবে। তাহলে 6 নাম্বার হলো কে? বোনাই আর দেওর। 7 নাম্বার কে জানেন? 7 নাম্বার হলো খালু আর জামাই বাবু। ফুপুর বরকে আপনারা কি বলেন? জামাই বাবার। খালার বরকে খালু আর জামাই বাবুদেরকে আল্লাহ ধরবে। 8 নাম্বার হলো খুব ইম্পর্টেন্ট, মামাদেরকে ধরবে। মামা। এখানে যত মামা বসে আছেন, মামা হওয়া এত সহজ জিনিস নয়। আল্লাহ বলবেন কিরে তোর বোনাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, দুলাভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেল, তোর বোনটার 2টো বাচ্চা ছিল,
ঈদের সময় তুই তো বউয়ের বউ বাচ্চার জন্য জামা কাপড় কিনলি দামি দামি, আর ভাগনা ভাগ্নির খবরটাও রাখলি না। তোর মতো মামা আজকের জাহান্নামী। কোথায় আছেন বাবা? বাড়িতে গিয়ে ভাববেন। 9 নাম্বার হলো দাদুদেরকে ধরবে। দাদু দাদু, বাপের বাপকে কি বলেন? এখানে যারা দাদু আছে ওদেরকে ধরবে আল্লাহ। এদিকে 4টে ছেলে দিয়েছিলাম তো, বড় ছেলেটা ওস্তাকার ছিল। বড় ছেলেকে বিস্কুট দিতি, লজেন কিনে দিতি, ক্যাডবেরি কিনে দিতি। আর ছোট ছেলেটা লেবার ছিল, পয়সা ভালো হতো না, ইনকাম কম, তার বাচ্চাকে কোনোদিন দেখিসনি। তোর মতো দাদু আজকের জাহান্নামী। তুই নামাজ পড়ে রোজা রেখে তোর জাহান্নাম নির্ধারিত। 10 নাম্বার হলো নানাদেরকে ধরবে। নানা বোঝেন তো? আল্লাহ বলবেন তোর 4টে মেয়ে দিয়েছিলাম। বড় জামাইটা যখন আসতো, প্রচুর টাকার মালিক, 4 চাকা গাড়ি নিয়ে আসতো, বড় জামাইকে করতে কি তুই ভালো করে খাইয়ে দিতি। বড় জামাই মেয়ে জামাই যখন আসতো, নাতি নাতিদের নিয়ে আসতো, ভালো করে তাদের খাওয়াতি। আর মেজ জামাইটা গরিব বলে সে যখন ফ্যামিলি নিয়ে আসতো, বাচ্চাদের নিয়ে আসতো, তার প্রতি তোর গুরুত্ব থাকতো না। তোর মতো নানা আজকের জাহান্নামী। এই 10 জনের বাইরে কেউ আছেন? ভাবুন এখানে বসে। স্বামী, পিতা, ছেলে, ভাই, চাচা, দুলা ভাই বা দেওর, খালু বা জামাই বাবু, মামা, দাদু, নানা, এই 10 জনের বাইরে যদি কেউ থাকেন আমাকে একবার বলবেন, আমি তাকে সালাম করব। কেউ নেই, ঠিক না বেটি? বাবাজি বাড়িতে গিয়ে ভাববেন, বাপ অসুস্থ মানুষ, অসুস্থ শরীর নিয়ে কখন 3 ঘন্টা পার করে দিয়েছি গো বাপ, আর শরীর টানে না, সুগার রোগী তো। এজন্য আপনাদেরকে অনুরোধ করি বাপ, আমার পরবর্তী বক্তা আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, বন্ধুবর্গ, সিদ্দিকুল্লাহ সাহেব, যোগ্য মানুষ, তিনি এসে দোয়া করবেন। আখেরি মোনাজাত হবে বাপ, তিনি আসবেন এখনই, এসে আখেরি দোয়াটা করবেন। সেজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা, ভাইকে এবার নিয়ে আসেন। অনেকক্ষণ পরে পাঠিয়েছি, কি চালাক ছেলে রে বাবা, বললে হবে না। আচ্ছা বাবা, এতক্ষণ আপনাদেরকে কথা বলেছি বাবা, একটা কথা বলি। আচ্ছা সত্যি কথা বলুন তো দেখি, এই 3.5 ঘন্টার মতো ওয়াজ করছি, একবারও নামাজের কথা বলেছি কি? বলেছি? বলবনি, ভয় নেই, পড়বে নাকি? ঠিক না বেটি? বাবা একটা কথা বলি বাবা, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। আমার বাপেরা, সামনে রমজান মাস আসছে, সামনে রমজান মাস আসছে, শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তেই হবে, ফরজ। আপনি কি ভাবছেন? কোরআনের 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে বলা হয়েছে নামাজের কথা। এতক্ষণ আপনাদেরকে আমি বলিনি, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলতে চেয়েছিলাম। বাপেরা নামাজ কেউ ছাড়বেন না, অনুরোধ করে যাচ্ছি। আমার মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, নামাজ যদি কাজা হয়ে যায় আদায় করবেন। জোহরে কাজা হয়েছে, আসরে কাজা হয়েছে, মাগরিবে আদায় করে দিন, কিন্তু নামাজকে বাকি রাখবেন না। দেখেন মানুষ মাত্রই তো কাজা হয়ে যায়, কিন্তু তথাপিও নামাজকে ছেড়ে দেবেন না। কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। কবর 4টে কথা বলে। কটা? 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে, আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজ বাড়ি যাবেন, দরজা জানালা বন্ধ করে লাইট ফ্যান অফ করবেন, 24 ঘন্টা থাকার পরে বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে, আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। সাপ বিছে পোকামাকড়ের ঘর। সুন্দর দেহটাকে খাওয়ার জন্য
পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। 3 নাম্বার কবর বলে আমি কবর, আমি কাউকে চিনি না। কে মৌলানা, মুফতি, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব, কোন সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আল্লাহর পরিচয় 4টে বলেছিলাম, নবীদের পরিচয় 3টে বলেছিলাম, আমাদের পরিচয় হলো 2টো। কটা? 2টো। কোরআন বলছে ওয়ামাইয়ু উমিন বিল্লাহি ওয়া ইয়ামালু সালিহা, সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত। আল্লাহ বলছে 1 নাম্বার হলো 100% আল্লাহকে বিশ্বাস কর। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, সর্বদা আল্লাহর উপরে ভরসা করুন। ঈমানটা 100% আল্লাহর উপরে রাখুন। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। কোরআন জানিয়ে দিয়েছে, সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, যে ব্যক্তি ঈমান আনবে, ভালো ভালো কাজগুলো করবে, বেটা ছেলে হোক আর মেয়ে ছেলে হোক, ওয়া হুয়া মুমিন, সে হলো মুমিন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পৃথিবীতে আল্লাহ পাক তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে। এটা হলো দুনিয়াতে। কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কাফের মধ্যে আল্লাহ বলে দিলেন, নিশ্চয়ই যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের ঠিকানা হবে জান্নাতুল ফিরদাউস। আমার বাপেরা, এজন্য আপনাদেরকে বলি, জি না, 3.5 ঘন্টা বকার পরে আর বকা যায়? সম্ভব নয়। ওকে মাইকে তুলে দিল। আমার বাপেরা, আসলে কি জানেন, বলা যায় পরিবেশটা হলো প্রথম থেকেই পরিবেশটাকে কেচড়ে দিয়েছে, বুঝলেন বাবা? এজন্য অনুরোধ করছি আপনাদেরকে, 3 ঘন্টার আলোচনা, সেখানে 3.5 ঘন্টা চলছে বাপ, আর 3 ঘন্টাই কম বক্তাই বকে। পশ্চিম বাংলার খুব কম বক্তা আছে, 3 ঘন্টা 3.5 ঘন্টা বকে, বুঝলে বাবা? তাহলে আমি মানে এদেরকে বলে ফেলেছিলাম না, এই জন্য আমাকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছি।